ভাই আপনি আপনার মার শান্তিতে আছেন, ভালো আছেন, থাকেন না। আপনি কিল্লি গায়ে চেয়ারম্যান বংশ আর মোল্লা বংশের রক্তারক্তির মাঝখানে গিয়ে খাড়ায় আছেন। আমি পিয়াসের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নিব নাকি আপনি নিজের কাটা নিজে উপরে ফেলবেন? আমি আমার জীবনের সমস্ত অতীত মুইসা আমার মারে লয়ে একটা সাধারণ নিরীহ জীবন কাটাইতেছি, কিন্তু আস্তে আস্তে আমার জীবনে আবার জটিলতা ঢুকে যেতেছে। আপা পিরিত করা আমারও শেখা দরকার, আমার লয়াল না আপনার লগে। তুমি কি কইলা? আল্লাহ গো আমার উঠাই লয়ে যাও আল্লাহ। স্যার দোকান তো মাত্র খুললাম, চা এখন রেডি হয় নাই। কোনো সমস্যা নাই। তা কেমন আছেন? আপনার দোকানপাতি কেমন চলে? আর গরিবের ভালো থাকা স্যার, এই একটা মাত্র দোকান, এটার আর ব্যবসা, ডাল ভাত খাইতে জীবন চলে যায়। কি কন নাজু মিয়া, আপনার পোলা তো এখন মহারানীর সেনাপতি, সাদ্দাম মোল্লার মতো লোকের মাথায় পিস্তল ধরে। আপনার পোলার দাম তো কোটি টাকা। স্যার এটা তো গ্রামের মানুষের মুখের রটনা, আমার মতো নিরীহ মানুষের পোলার এত বড় সাহস আইব কই থেকে? পোলাপান মানুষ, গায়ে একটু বাতাস লাগাইয়া ঘুরে, এই তার দোষ। আপনি যে আমার এত সুন্দর বুঝ দিলেন, আপনার পোলারে যদি আমি অস্ত্র সহ ধইরা কোর্টে চালান করে দেই, আদালত থেকে এই বুজুং বাজুং বুঝ দিয়া পোলারে ছাড়াই আনতে পারবেন? স্যার আমার মতো গরিবের পোলা জেল হাজতে নিলে না পারবো ছাড়াই আনতে, না পারবো এই গ্রামের মানুষের মন্দ কথা শুনতে। স্যার আমার বাচ্চা পোলার জীবনটা আপনি নষ্ট করেন না স্যার, নষ্ট করেন না। আমি যদি আপনার পোলারে ধইরা নিয়ে যাই, আপনার পোলা তো জেল হাজতে যে বাইসা থাকবে, জাগর লোকের টক্কর দিতেছে, আপনার পোলা তো বাঁচতে পারবো না। আপনার পোলার লাশ রাস্তায় পড়ে থাকবে। পরে সেই লাশ আমার মনে নিয়ে যাইতে, একটু ভাবনা চিন্তা করেন চাচা মিয়া। তো চেয়ারম্যান সাহেবরে ক হুদাই গালাগাল না দিয়ে কি কইতে আইছে কয়ে রাস্তা মারতে। চেয়ারম্যান সাহেব আপনার কখন গালাগালি দিল? এই 10 গ্রামে আপনার মতো বেয়াদব তো আর একটাও নাই। শোন পিয়াস, তেরামি করবি না, ওই জমি আমাগই। তারপরে আমার আম্মায় যখন কইছে আমি কিছু টাকা মিলঝিল করে দিতাছি, তুই তোর পালক মারে লইয়া ওই জমি আমাকে নামে রেজিস্ট্রি করে দিবি। আহারে, নিজের জমি আবার নিজের টাকা খরচ করে কিনতেছেন চেয়ারম্যান সাহেব? নিজের সন্তানের জন্য তো মানুষ এত কিছু করে না। চুপ কর, আমি এই গ্রামের চেয়ারম্যান, সবার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তাছাড়া আমি কোনো নিরীহ মানুষের লগে ঝামেলা করতে চাই না। তাহলে পিয়াস ভাই চলেন কালকে জমি রেজিস্ট্রি করে ফেলি। তো চেয়ারম্যান সাহেবরে ক অতীতে 3 পুরুষ তো শেষ, ভবিষ্যতে 3 পুরুষ আইলেও এই জমিতে তার মায়ের কবরস্থান হইব না, আমার মায়ের এতিমখানাই হইব। শুনছেন চেয়ারম্যান সাহেব, কথা শুনছেন? এই পোলা তার মায়ের মতোই পাগল, এই জমিতে মরণ হইব, তাও ঘাওর আমি ছাড়বো না। তুই কি তখন খাড়ার উপরেই উঠবি? তো চেয়ারম্যানের কয়া দে ওই জমি চিন্তা না করতে। ওই জমি চিন্তা করলে গোরস্থান ওই জমিতে হইব না, তো চেয়ারম্যান বাড়িতে হইব। বই ভাইটারে নিয়ে ঘরে সবাই খুব চিন্তায় আছি রে। কেন তোমার শিশু বাইডা কি খাওয়া দাওয়া হাগামতো ঠিকঠাক মতো করতেছে না? শয়তানের কপালে পিস্তল ধরছে, মরণ নিয়ে খেলতেছে, আর তুই তার এক শিশু। আমার সামনে আইলে তো শিশু লাহানি আচরণ করে। ফাইজলামি বন্ধ করতে বই। আব্বা ওরে নিয়ে চিন্তা করতে করতে হার্ট অ্যাটাক করানোর অবস্থা। সবকিছু হারাইয়া আমি আর মায় যেন সাইমের লেগেই বাচ্চা আছি। তুই একটু ওরে বুঝাবই। তোমার কি মনে হয় আপা, আমি আমার ভালোবাসার মানুষে এত সহজেই ক্ষতি হইতে দিমু? আমি জানি তুই তোর ভালোবাসাটারে রক্ষা করবি, আর আমি
আমার জীবন দিয়ে হলো তোকে ভালোবাসার পাশে থাকবো। কি রে কি রে স্যার, মনে হয় আমাকে তুই দেখছি না, ঠিকই তো বাসাতে বাইরে আসিস ফোনে সব যোগাযোগ করে। কইছিলাম না আপা, আমার সামনে এলে এইরকমই করে। তুমি আবার আপারে কি কইছো? তা তো আমি কমু না। তোরা থাক, আমি বাইর যাই। তো দুলা ভাই আইসা আমারে খুঁজবো, মোবাইলটাও হাতে করে নিয়ে আসবো। বোন, আমার ভাইটার একটু বুঝাইস, সারা দিন পাগলামি কইরাম আমাকে টেনশনের উপরে রাখে। একটা লাঠি দিয়া যাও, বুঝাইতে সুবিধা হইব। থাক তোরা, আমি গেলাম। সাবধানে যা। কি কথা বলে আবার লাগে? তোমার আর আমার প্রেমের কথা। চারপাশ থেকে বোধহয় আগুন লাগতে শুরু করেছে। আমার ছোট্ট ঘর, মা, তুমি, এইগুলাই এই ধ্বংসের হাত থেকে আমরা রক্ষা করো।